This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ২৬শে নির্বাচনে রাজবংশী ভোটে নজর শাসক দলের। ২৪শে লোকসভায় কোচবিহার দখল শাসককে জুগিয়েছে বাড়তি অক্সিজেন। আর এই রাজবংশী ভোট নিয়েই এখন চিন্তায় শাসক শিবির। কোন স্ট্র্যাটেজিতে রাজবংশী ভোট নিজেদের দিকে টানার চেষ্টা করবে তৃণমূল কংগ্রেস, জানার চেষ্টা করবো আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ ভদ্র এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সুমন, একেবারে দেখো, গতকালকে প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলেন। তার মধ্যে একজন ছিলেন বংশীবদন বর্মন, অর্থাৎ গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের যিনি নেতা বংশীবদন, তার সঙ্গে কিন্তু কিছুক্ষণ তিনি কথা বলেছেন। বংশীবদন বাবু যেটা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন যে রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ড, এখন তিনি চেয়ারম্যান রয়েছেন, সেই বোর্ডের বেশ কিছু কাজ রয়েছে যে কাজগুলো কিন্তু করতে হবে এবং রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ডকে আরও বেশি ক্ষমতা দিতে হবে এবং অর্থেরও প্রয়োজন কাজ করতে গেলে। ফলে সব ব্যাপারেই কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন যে বিষয়টি দেখবেন। অর্থাৎ ভোটের আগে এই রাজবংশী ফ্যাক্টর, আমি যদি ইকুয়েশনটা তোমাকে বলি, কোচবিহারে 51% হচ্ছে তপশিলি জাতিভুক্ত, তার মধ্যে 32% যারা কিন্তু রাজবংশী সম্প্রদায়ের, অর্থাৎ গোটা যে ভোটার সংখ্যা তার 32% ভোটার শুধুমাত্র রাজবংশী। এই রাজবংশী কমিউনিটি দীর্ঘদিন ধরে কিন্তু অনেকটাই হেলে রয়েছে বিজেপির দিকে। আমরা কুচবিহার যেমন দেখেছি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি থেকে শুরু করে উত্তর দিনাজপুর এবং মালদারও কিছুটা অংশে কিন্তু এই রয়েছে। তাহলে গোটা উত্তরবঙ্গে এই রাজবংশী সম্প্রদায়ের মানুষের শতাংশ কিন্তু প্রায় 8.5% মতো। এই বিপুল অংশের মানুষের সবচেয়ে বেশি বাস কুচবিহার। গতবার এই কুচবিহার কিন্তু জিতেছে তৃণমূল। ফলে সব মিলিয়ে এবার রাজবংশীদের মন পেতে মরিয়া যেমন তৃণমূল, পাশাপাশি বিজেপিও কিন্তু ঝাঁপিয়ে পড়েছে এই রাজবংশী। অনন্ত মহারাজকে সঙ্গে থাকো। এই মুহূর্তে আরো একটা আপডেট জানাই আপনাদের, দলে কোনো রকম মতান্তর বরদাস্ত করা হবে না, সকলকে একসঙ্গে নিয়ে চলতে হবে। কোচবিহারে রবীন্দ্রনাথ উদয়নের দ্বন্দ্ব মেটাতে কড়া দাওয়ায় তৃণমূল সুপ্রিমোর। সোমবার প্রশাসনিক বৈঠক শেষে জেলার নেতাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি আলোচনা হলো সেই বৈঠকে, কি বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো, জানবো। সুমন কল্যাণ ভদ্র রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, দেখো, কিছুদিন ধরেই কিন্তু কুচবিহারের তৃণমূলের দুটি গোষ্ঠীর অন্তর্দ্বন্দ্ব কিন্তু চরম আকার ধারণ করেছিল। রবীন্দ্রনাথ ঘোষ ভার্সেস উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, এই দুইয়ের দ্বৈরথ এমন একটা জায়গায় পৌঁছেছে যে কোচবিহার জেলার নিচুতলা থেকে ওপরতলা পর্যন্ত কিন্তু একটাই আলোচনা ছিল, রবীন্দ্রনাথ ঘোষকে দলে রাখা হবে না দল থেকে বের করে দেওয়া হবে। কারণ কিছুদিন আগে এই রবীন্দ্রনাথ ঘোষকে পুরপতির পদ থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন জেলা সভাপতি, তিনি সেটা মানেননি। তার কিছুদিন পর রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে খুনের মামলা যোগ করা হয়েছিল। 4 মাস আগে খুন হয়ে যাওয়া অমর রায়ের তার বাবা, তিনি অভিযোগ করেছিলেন রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে। সব মিলিয়ে এমন একটা পরিসংখ্যান তৈরি হয়েছিল যে রবীন্দ্রনাথ ঘোষ তিনি কিন্তু সরাসরি অভিযোগ করতে বাধ্য হয়েছিলেন যে উদয়ন গুহ এবং জেলা সভাপতি তারা দুজনে মিলে এই পুরাতন তৃণমূল কর্মী নেতাদেরকে কিন্তু পথে বসিয়ে দিচ্ছেন, তাদের ওপর হানাহানি করছেন। সব মিলিয়ে গতকালকে আমরা যেটা দেখলাম, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভার পর মুখ্যমন্ত্রী কিন্তু দলের নেতাদেরকে স্পষ্ট বার্তা দিয়েছেন, পুরাতন যারা রয়েছেন তাদেরকে নিয়ে চলতে হবে। পাশাপাশি জেলা সভাপতিকেও বলেছেন রবিবাবুকে নিয়ে অফিসে দলীয় কার্যালয়ে নিয়ে গিয়ে চা খাওয়াতে। ফলে কোথাও যেন তিনি একটা এই যে কোন্দল সেটাকে মেটানোর চেষ্টা করেছেন। পাশাপাশি দলে যে পুরাতন যে লবি, রবীন্দ্রনাথ ঘোষের যে লবি, সেই লবি যেন সক্রিয় ভূমিকা দলে গ্রহণ করে, তারও কিন্তু একটা বার্তা গতকালকে কিন্তু স্পষ্টভাবে দিয়ে দিয়েছেন। আর আজকের এই যে সভা, এই সভা থেকে দলের নেতা কর্মীদেরকে কি বার্তা দেন, বিশেষ করে এই যে দলীয় কোন্দল, এই দলীয় কোন্দল মেটাতে তিনি কি বার্তা দেন, নজর কিন্তু সবার সেটাই থাকবে। আর কিছুক্ষণ পর, ঘন্টা দুয়েক পরে রাসমেলার ময়দানে কিন্তু সেই সভা হবে। সেই সভার প্রধান বক্তা মুখ্যমন্ত্রী, তার বক্তব্যের দিকে কিন্তু এই মুহূর্তে তাকিয়ে রয়েছে কুচবিহারের সকলে, নেতা কর্মীদের থেকে সবাই। পাশাপাশি প্রশাসনও কিন্তু একটা দ্বিধাবিভক্ত ছিল কোন দিকে যাবে, জেলা সভাপতি উদয়ন গুহ নাকি। আমাদেরও নজর থাকবে। আপাতত ধন্যবাদ। সম্ভব হবে না, তার কারণ তৃণমূল দলটা পচে গেছে। তো একটা শরীর যখন পচতে শুরু করে তখন নানা উপসর্গ দেখা যায়। তৃণমূল মারছে, তৃণমূল মরছে, এর কারণ তৃণমূলের শরীরটাই পচে গেছে। আর তৃণমূল তো কোনো রাজনৈতিক দল নয়, এটা তোলার দল। ফলে তোলা তুলতে গিয়ে এক পক্ষ আরেক পক্ষের উপরে আক্রমণ শানাবে, এটাই স্বাভাবিক। দল বড় হলে ঘটিবাটিতে ঠোকাঠুকি লাগে,
সংসারে ভাইয়ে ভাইয়ের মধ্যে মতের বিরোধ হয়। এই আজ রবিবার, এক ভাই বলবে আমি আজ রোববার দুপুরে পাঁঠার মাংসের ঝোল খাবো, এক ভাই বলবে না আমি আজকে মাছের ঝোল খাবো। মতের অমিল তো গণতন্ত্রে হতেই পারে, কিন্তু যাদের নাম বললেন রবীন্দ্রনাথ ঘোষ বা উদয়ন গুহ, অনুব্রত মণ্ডল বা কাজল শেখ, প্রত্যেককে জিজ্ঞাসা করুন, উত্তর একটাই আসবে, নেত্রী মমতা ব্যানার্জি, সেনাপতি অভিষেক, আর শত্রুর নাম বিজেপি। নির্বাচন আসবে, বিজেপিকে লেজে গোবরে করবে সবাই মিলে, ঐক্যবদ্ধ তৃণমূল, মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে। লোকাল স্তরে কোনো খুচরো জায়গায় কোথাও মতের অমিল থাকতে পারে,